ছাড়বো না তোকে, লভের ঘুম থেকে বলছি ইশারা করলাম, ধরতে পারলি না। ঘুম হচ্ছে না বুঝলি। বলবে, বলো। আজ বহুদিন পর শেষমেশ এক বর্ষার বিকেলে আজ আমরা পেয়ে গেছি শুভস্মিতা ও সৌরভকে। প্রথমে কংগ্রাচুলেশন যে আমাদের মানে মানে আমাদের ম্যানিফেস্টেশন ঠিক মানে একদম ঠিকঠাক কাজ করেছে একদম। তো একদম বড় নতুন জীবন শুরু করলে কেমন কাটছে? প্রথমেই বলি আমার ম্যানিফেস্টেশনও কাজে লেগেছে, সেটা হচ্ছে লক্ষ্মী যাবি আজকে 1 বছর। সব থেকে বড় ম্যানিফেস্টেশন আজকালকার দিনে তো অফকোর্স। আর সেকেন্ডলি এইটা আমার ম্যানিফেস্টেশনের মধ্যে ছিল না, বাট হঠাৎ করেই হয়ে গেছে। সো বাহ। আমি কি করে জানবো আর এটা আমি ম্যানিফেস্ট করবো? আচ্ছা লক্ষ্মী যাবি শুরু হবে, তার মানে হিরোর কাছে বিয়ে করতে হবে, মাঝপথে plan ম্যানিফেস্ট করতে করেছি হবে। সেটা তো বল। না ইনিশিয়ালি তো করিনি, আমি সেটাই বলেছি। হ্যাঁ, এটা তুমিও করনি, এটা কি কথা? বাহ, আমার নামে চালিয়ে দিচ্ছ, বাহ। আর তুমি এই ম্যানিফেস্টেশনের কথা হচ্ছিল 365 ডেজ তো হয়েই গেল, তো তার সঙ্গে নতুন জীবনও শুরু হয়েছে, সবকিছু মিলিয়ে কেমন রয়েছে? দুর্দান্ত, মানে মাঝে মাঝে মনে হয় কেউ একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। Sorry, এবং ভয়ও লাগে যে অন্যের লেখা স্ক্রিপ্ট না হলেই হলো, আমাদের নিজের লেখা স্ক্রিপ্ট হলো। তো সারিয়াল, ডেফিনেটলি সারিয়াল, কারণ এত কিছু ভেবে তো শুরু করিনি প্রজেক্টটা, এবং এতদিন পার করে ফেলবো আমরা সেটাও ভাবি। কারণ এখন যে কম্পিটিশন, যে হারে ফ্ল্যাকচুয়েট করে রেটিং, মানুষের ধৈর্য যে হারে কমছে, সেখানে দাঁড়িয়ে একটা বছর একটা শো নিয়ে পার করে যাওয়া এবং একই রকম উচ্ছ্বাস দর্শকের রয়ে গেছে, সেটা একটা বড় পাওনা, এবং বাড়তি জীবনের উপরি পাওনা তো বাদই দিলাম, বললামই। এই যে তোমাদের যেমন লক্ষ্মী ঝাঁপিতে বারবার চমক আসে, আসে কিছু মাস আগেও তোমরা আমাদের বড় একটা চমক দিয়েছিলে এবং সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গেছিল। এই চমকটা দেওয়ার পর তোমাদের কাছে কি কি মেসেজ এসেছে এটা বলো, মানে আমাদের কাছ থেকে ছাড়া। আমাদের কাছ থেকে মানে সবাই, আমি একটা অদ্ভুত জিনিস আমি দেখেছিলাম, কেউ চমকায়নি, সবাই বলতে জানতো নাকি তারা। হ্যাঁ, এবং এটা হ্যাঁ। কিন্তু সত্যি, মানে লক্ষ্মী যাবি শুরু হওয়ার আগে থেকে আমি তো বলেও ছিলাম, যখন শুরুও হয়নি তখন থেকে লোকজন আমাকে বলতো যে বিওয়্যার, এটা তো হবেই। আমি তো আরে হবে না, আমি বলছি না না এটা হবেই, এটা হবেই। আরে হবে কি, লোকজন আগে থেকে জানতো না। আমি বলতাম যে বিয়ে করতে যাইনি, প্রজেক্ট করতে গেছি, প্লিজ Yeah, এরকম বলিস exactly, না। I remember, হ্যাঁ। But কি আর করা? এত সবাই চাইলো, এবং ছবি পোস্ট করার পর যেটাও জিজ্ঞেস করছিল, ইট ওয়াজ জাস্ট গুড উইশেস এন্ড সো মেনি গুড উইশেস, সো থ্যাংক ইউ সো মাচ। মানে আমাদের পার্সোনাল লাইফ এবং আমাদের প্রফেশনাল লাইফকে এত এত ব্লেসিংস দেওয়ার জন্য আমরা সত্যি আপন করে নেওয়ার জন্য আমরাও সত্যি কৃতজ্ঞ। আজ এই লুকগুলো দেখেছিলাম, অসাধারণ, ড্যাম। এইগুলো কতদিনের প্ল্যানিং ছিল এত কিছুর মাঝেও? এগুলো না ওরকম না, আমরা কাজের মধ্যে মধ্যেই, মানে পুরো আশীর্বাদের মানে ইভেন্টটা কাজের মধ্যে মধ্যেই তো যেহেতু করতে হয়েছে, এবং আমার ও শাড়িটা প্রচন্ড পরিশ্রম করেছে সত্যি কথা বলতে গেলে। পুরোটা অর্গানাইজ করা ক্ষেত্র থেকে শুরু করে কি কি হতে পারে কি না হতে পারে, সারাক্ষণ এসে পিপিটি দেখানো, ওর একটা অক্লান্ত পরিশ্রম রয়েছে, এটা মানে অনস্বীকার্য। না উইথ হিজ সাপোর্ট অফ কোর্স, এবং আমার লুকের পেছনে আমার কিন্তু এত ভালো কথা বলে ফেলেছি না, কি হারিয়ে ফেলেছি। হ্যাঁ মানে সত্যি বলছে। আচ্ছা না, এবং আমার লুকের পেছনে কিন্তু আমার কোনো হাত নেই, ওটা কিন্তু এন্টায়ারলি ওর দিদির কিউরেট করা। তো আমার শাড়িটা আমার নিজের কেনা নয়, ওটা দিদি মুম্বাই থেকে কিনে আমাকে পাঠিয়েছিল এবং আমি ওটাই পরেছি। আর বাকি তো যা জুয়েলারি সেটা ওই ওটাও একটু ওই হয়ে গেছে। এটা যেমন আমি এবার যে প্রশ্নটা করবো, এটা যেমন দর্শকের প্রশ্ন, এটা আমারও প্রশ্ন। তোমাদের এই ব্যাপারটা শুরু হলো কিভাবে, মানে ভাবলে কি করে, মানে 1 বছরের মধ্যে এত কিছু ড্রিমি না ব্যাপারটা, মানে ভাবলে কি করে, ডিসিশন নিলে কি করে যে প্রচন্ড ভাবনা চিন্তা করে প্ল্যানিং প্লটিং করে সবটা হয়েছে তা নয়। হতে হতে আমরাও জেনেছি। নাও দ্যাট আই লুক ব্যাক, আমি ভাবি যে কতই কি ভেবেছি, ভাবিনি বোধহয়। এবং মানে এটার স্বার্থে মানে আমরা ভেবেছিলাম যে, আমি বিশেষ করে একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম, মা প্রচন্ড ফাস্ট হচ্ছে বিষয়টা, একটু ঘাবড়েই যাচ্ছি। মা অনেকক্ষণ তাকিয়ে বললো, আমার বিয়ে 15 দিন হচ্ছে। ওকে, কথাটা এখানে শেষ হলো। এবং there was, আমি একটাই জিনিস বলবো, যে I was sure about this fact, আমি আর কিছু ভেবেছি ভাবিনি সেটা আলাদা বিষয়। I was sure about this fact যে if it is, এটা একটা র্যান্ডম রিলেশনশিপ তো হবে না, এটা যদি হতেই হয় then it will be a marriage, এটা অন্য কিছু হতে পারে। কে কাকে ফার্স্ট বলেছিল ভালোবাসার কথা এবং বিয়ের কথা? বিয়ের কথা না, দুজন ডিসিশন, মানে আমি শুনতে চাই তোমাদের মুখ। ভালোবাসার কথা আমি আনঅফিসিয়ালি বলেছিলাম, আর ও খুব সাজিয়ে গুছিয়ে
ডেকোরেট করে একটা ভেন্যুতে গিয়ে সেখানে ফর্মালিও বলেছিল, তো সেরকম মিষ্টি ছিল। আমি একটা ভেন্যু বুক করে সেটাকে সুন্দর করে ডেকোর করে একটা রিং পপ করেছি বেলুন আমার দুজনেই মোটামুটি ফিল্মি, কি এটা কি করে সম্ভব? মানে ধরনের ফিল্মি। হ্যাঁ। আমার তো খুব একটা বোঝা যায় না, বাট সামওয়্যার ডাউন দ্য লাইন আমি একটু আছি। যখন ফিল্মের কথা হলো, আমি যখন ইন্টারভিউ নিয়েছি তোমাদের সাথে খেলাও খেলবো, ঠিক আছে? এ থেকে জেড পর্যন্ত আমরা এর আগেও তোমরা বিভিন্ন হয়তো খেলেছো, এ থেকে জেড অব্দি প্রতিটা কথায় শেষ করতে হবে, এ থেকে জেড অব্দি, ঠিক আছে, অ্যালফাবেটিক্যালি। কিন্তু এখানে তুমি ভালোবাসার কথা এ থেকে জেড। আমার কিছু বলার ছিল। বলবে বলো। ছাড়বো না তোকে। দেখা যাক। এমনি এমনি বলছি না কিন্তু। রিলের ওটা রিলের শেষটা না বলিস। আমি বলি না, তো এটা ওটা তো স্ল্যাং হিসেবে ইউজ হয় না। পা ঘুম হচ্ছে না বুঝলি। হচ্ছে না, কবে হয়? ইশারা করলাম ধরতে পারলি না কেন? কি ইশারা? লাভের ইশারা। মন থেকে বলছিস? না বলিস না শুধু। না, মাথা ও মন দুটো থেকে বলছি। পি তাই তো? না ও না এমএন ও ও ও ওকে। পাবলিকের সামনে বললাম। क्यों क्यों पब्लिकली क्यों बोला? সৌরভ আমার নাম। আর কোথায় গেল? ও আরটা মিস হয়ে গেছে না। আর কিছু না বলবি? আর তো আর কিছু বলবি? আর তো আর এই আর হয় র্যান্ডম কথা নয়। ফালতু খেলা কিচ্ছু হচ্ছে না, এটা কোথাও পৌঁছানো যাচ্ছে না, খেলা এখানেই শেষ। মানে তাও কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে নিয়ে গেছে, কিন্তু বলে বছর খেলবে না, কিন্তু দারুণ দারুণ কথা বলেছে কিন্তু এই খেলার মাঝেও। তো হ্যাঁ, এটা কিন্তু দারুণ দারুণ কিন্তু হয়েছে, তোমরা কিন্তু খেলতে চাইছি না, কিন্তু খেলে খেলে কিছু একটা বের করেছি কিন্তু আমি ইন্টারভিউর মাঝেও। তো যাই হোক, এই 365 ডেজ হলো, 1 বছর হলো তোমাদের সাথে, ঠিক 1 বছর আগে আমার দেখা হয়েছিল, এবার এতদিন পর আবার দেখা। তো এই এত চড়াই উতরাইয়ের মাঝেও তোমাদের যেই পথটা মসৃণ এতটা সুন্দরভাবে দর্শকরা করে দিয়েছে, কি বলবো তুমি? আমরা খুবই আপ্লুত, সত্যি কথা বলতে গেলে, যে এতটা ভালোবাসা, বিপুল পরিমাণে ভালোবাসা এতদিন ধরে আমরা পাবো, এবং দর্শক যে সত্যিকারের দীপ ঝাঁপি এবং সরকার পরিবার প্রত্যেকটা ক্যারেক্টারকে এত আপন করে নেবে, এটা আমাদের ভাবনারও বাইরে। এবং এই ভালোবাসার টানেই হয়তো আমাদের লক্ষ্মীচাপি চলার পথ এতটা দীর্ঘ, এতটা মসৃণ হয়েছে। সামনে এখানে শেষ নয় কিন্তু জার্নি, সামনে বড় চমক আসতে চলেছে। দীপ এখন কেন উৎসব, ঝাঁপির সঙ্গে তার কিরকম সম্পর্ক, তিন্নি কি ঝাঁপিরই মেয়ে, বা এই যে দীপ হারিয়ে গেল বা তাকে মেরে ফেলা হলো, তাকে কি মেরে ফেলা গেল কি, এরকম হাজারো প্রশ্ন এখন তৈরি হয়ে গেছে, যার উত্তর কিন্তু আগামী পর্বগুলোতেই পাওয়া যাবে। তাই দেখতে থাকুন লক্ষ্মী ঝাঁপি, সোম থেকে রবি প্রতিদিন 5টায় শুধুমাত্র স্টার জলসায়। থ্যাংক ইউ সো মাচ। আমরা ইটারনালি গ্রেটফুল থাকবো, আপনারা এত ভালোবাসা দিয়েছেন লক্ষ্মী ঝাঁপিকে, আরো 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 অনেক ভালোবাসা চাই। তাই দেখতে থাকুন লক্ষ্মী ঝাঁপি 5টায় প্রতিদিন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।